অতীতে মাদকের সঙ্গে জড়িত অনেক গডফাদার রেহাই পেয়ে গেছেন, কিন্তু এখন থেকে কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না জানিয়ে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সোমবার সকালে কক্সবাজার ব্যায়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্প ও জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়া মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকটা আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে ছড়ায় পড়ছে। এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে আমাদের আজকে সভাটা স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে, কেরিয়ার ধরা পড়ে, কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোনো অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায় এই ব্যবস্থা গ্রহণ করা যায়। কেউ মত সৃষ্টি করতে চাইলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা জানান, জনগণ সচেতন হলে এটি বন্ধ হবে। এছাড়া চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনগণ সরব হয়েছে, জনগণ সরব হলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ নাই। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে ক্যাম্পে অস্ত্রধারী ও সন্ত্রাসীধারী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় জাহাঙ্গীর আলম। নিরাপত্তা জোরদারে নষ্ট হয়ে যাওয়া কাঁটাতার নতুন করে নির্মাণের কথাও জানান তিনি। তাসনিয়া স্নিগ্ধা, চিটাগং ট্রিবিউন।